বন্ধুরা আপনারা দেখছেন ইভানিউজ 24। আজকে আমি ফাইনালি যে আপডেটটা নিয়ে আসছি, আপনারা প্রত্যেকেই হয়তো অবগত রয়েছেন। গতকালকে 22শে এপ্রিল আমাদের যে দেশের অন্তর্গত কাশ্মীর রাজ্য রয়েছে, সেই কাশ্মীর রাজ্যে কিন্তু পর্যটকদের উপর হামলা হয়েছে। সেখানে স্পট ডেট 26 জন পর্যটক। ইতিমধ্যে জানতে পারছি, ইতিমধ্যে যে এখন আমরা খবরটা করছি আপনাদের, আরও মৃত্যুর সংখ্যা অর্থাৎ নিহতের সংখ্যা বাড়ছে। আহত তো আছেই, আহত থেকেই নিহতের সংখ্যা বাড়ছে। বন্ধুরা বিভিন্ন চ্যানেলে দাবি করছে যে তারা আহতের সংখ্যা বাড়ছে। এই যে হামলাটা হলো, কেন হলো? আমরা যখন আমাদের দেশে কোনো ভালো কাজ দেখি, তখন বিভিন্ন রাজনৈতিক নেতারা নিজেদের ক্রেডিট নিতে চান, নিজেরা বুক ফুলিয়ে বলতে চান এটা আমার জন্য হয়েছে। কিন্তু কালকে যে এই যে 26 জন মানুষের প্রাণ গেল, আমাদের দেশের নাগরিকের প্রাণ গেল, এর দায়ী কে নিবে? এর ক্রেডিট কে নিবে? অন্য সময় দেখেছি যে কখনো ভালো কাজ করলে বুক ফাঁপিয়ে বুক চালিয়ে কথা বলেন, এর কে দায়ী নিবে? কাশ্মীরের মতন জায়গায় যেখানে 24 ঘন্টা খুফিয়া এজেন্সি থাকার কথা, সেই এজেন্সি কি কোনো রকম রিপোর্ট দেয়নি, কোনো রকম খবর পায়নি? তাহলে কি সেই খুফিয়া এজেন্সি ব্যর্থ? এখানে প্রশ্ন উঠছে, কাশ্মীরের মতন জায়গা যেখানে পর্যটকের ভিড় থাকে এবং 370-এর পর কিন্তু দেখা গিয়েছে সব সময় আধা সেনা সেখানে প্রস্তুত থাকে এবং খুফিয়া এজেন্সি সেখানে থাকেই, তারপরেও তারা কেন জানতে পারলো না, কেন অগ্রিম কোনো প্রস্তুতি নিতে পারলো না এই জঙ্গি হামলার মুখ থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য? প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে। চলুন আমরা আজকে এই কাশ্মীর সমস্যা নিয়ে, আমরা কাশ্মীরি হামলা নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে কথা বলবো এবং বিস্তারিত আপনাদের প্রুফ সহ জানাবো। আপনাদের যে প্রথমে বলবো, মঙ্গলবার হামলার পরে এর দায় স্বীকার করে নিয়েছে লস্কর এই তৈবার শাখা সংগঠন কাশ্মীর দ্য রেজিস্ট্যান্স। তাদের দাবি, যাদের নিশানা করা হয়েছে তারা সাধারণ পর্যটক নন, এরা নৌসেনা গোয়েন্দা বিভাগের সদস্য, এছাড়া বিদেশি বাহিনী লোকও ছিল যারা পর্যটকের বেশি আড্ডা কভার এজেন্ট হিসেবে কাজ করতে দিল্লি পাঠিয়েছে। যদিও জঙ্গিদের এই যুক্তি মানতে নারাজ, প্রশ্ন উঠেছে পর্যটকদের চাকরি সংক্রান্ত তথ্য জঙ্গিদের হাতে গেল কিভাবে? মনে করা হচ্ছে মৃত্যুদের তথ্য সংবাদ মাধ্যমে থেকে জানার পর এই যুক্তি সাজিয়েছে জঙ্গি সংগঠন। নিজেদের ঘাড় থেকে দোষ ছাড়তে চাইছে যে তারা নিরীহ পর্যটকদের মারেননি। এখানে যখন প্রশ্ন উঠেছে যে এতদিন কিন্তু জঙ্গি সংগঠন পর্যটক অর্থাৎ পর্যটক কাশ্মীর পর্যটককে কখনো হাত দেয়নি, তখন কিন্তু এই জঙ্গি সংগঠন একটা সুকৌশল করেছে। তারা টিভি মিডিয়ায় বিভিন্নভাবে পরিচয়গুলো কালেক্ট করার পর তারা বলছে যে তারা কোনো সাধারণ মানুষকে মারেননি। সাধারণ হোক, আমাদের দেশের সম্পদ, তারা নৌসেনা হোক কিংবা কোনো খুফিয়া এজেন্সির লোক, তারা আমাদের দেশের সম্পদ, প্রত্যেকটা নাগরিকের সম্পদ। এর জবাব কিন্তু নিতে হবে তাদের কাছ থেকে। এবং এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ইতিমধ্যে কি বলেছে? পাকিস্তান বলেছে, পয়লা গ্রামের বৌসরণের জঙ্গি হামলা প্রতিক্রিয়া উদ্বেগ প্রকাশ করেছে পড়োশী দেশ পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী বিবৃতি প্রকাশ করে বলেছেন, জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার হামলার পর্যটকদের মৃত্যুর আমরা উদ্বিগ্ন। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। থরি না ওদের সুস্থতার সমবেদনা আমাদের কাজে লাগবে? ওরা হতেই আজকে আমাদের দেশে এরকম পরিস্থিতি। পাকিস্তান মানেই ভূত। যে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট না দিলে নয়। এখানে ফ্লাইটে ভাড়া যারা পর্যটক রয়েছে কাশ্মীরে, তারা কিন্তু বাড়ি ফিরতে চাচ্ছে, তারা অনেকেই আতঙ্ক রয়েছে এবং তার পরিবারের কেউ আতঙ্ক রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ফ্লাইট ভাড়া বাড়িয়ে দিয়েছে। দেখুন, যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ফ্লাইট ভাড়া এই সুবিধাটা গ্রহণ করতে চাচ্ছে। এতেও কিন্তু সরকারের হস্তক্ষেপ দরকার। এখানে দেখতে পাচ্ছেন, পয়লাগাঁওতে নৃশংস হত্যা লীলার পর হাজার হাজার পর্যটক আটকে রয়েছে। বাঙালি পর্যটকের সংখ্যায় প্রায় 450। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষই কিন্তু সেখানে 450 জন আটকে রয়েছে। বহু পর্যটক তড়িঘড়ি কাশ্মীর থেকে ফিরে আসতে চাইছেন, কিন্তু একাধিক বেসরকারি বিমান সংস্থা এই সংকটের পরিস্থিতিতে প্রায় 3 গুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। তা মানা যায়, এই সুবিধায় তারা 3 গুণ ভাড়া বাড়িয়ে দিয়ে দিল। এটা মানা যায়? এবং এই যে তারা কাশ্মীরি জঙ্গিরা কোথায় গেল, কিভাবে উদ্ধার করা হবে,
এই বিষয়ে যেখানে বলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে, হামলাকারীদের জঙ্গিদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। বর্তমান নিরাপত্তা বাহিনী কয়লাগাঁওয়ের জঙ্গলে যাদের তল্লাশি অভিযান জোরদার করেছে। জঙ্গিরা বৈশারণের জঙ্গল দিয়ে এসেছিল। ধারণা করা হচ্ছে আক্রমণ চালানোর পর তারা বনের মধ্য দিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যায়। এখন সেনার বাহিনী এবং সিআরপিএফ ছাড়াও জম্মু কাশ্মীরের পুলিশের কর্মীরা জঙ্গিদের সন্ধানে নিযুক্ত রয়েছে। এখনো পর্যন্ত তারা জঙ্গিদের খুঁজছে সেই জঙ্গলের মধ্যে। মমতা ব্যানার্জি টুইট করেছে, অভিষেক ব্যানার্জি টুইট করেছে, বিদেশ থেকে কিন্তু এই কথা শোনার পর তড়িঘড়ি প্রধানমন্ত্রী চলে আসছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অমিত শাহ সঙ্গে সঙ্গে সেই কাশ্মীরে পৌঁছে গিয়েছে, নিরবদের পরিবারে বিভিন্ন জায়গা থেকে দেখা করছেন এবং তাদের আশ্বাস দিচ্ছেন এবং ভারতবাসীদের আশ্বাস দিচ্ছেন এর কিন্তু প্রতিশোধ অর্থাৎ এর কিন্তু প্রতিক্রিয়া হবেই, কিন্তু তো হবেই, আমরা সেটা দেখতে পারবো। আমাদের দেশের প্রতি, আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের বিশ্বাস আছে এবং ভরসা আছে। কিন্তু কালকে যে ঘটনাটা হলো এর ক্রেডিট কে নেবে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, নমস্কার।